দিলীপ মন্ত্রেই কি দীক্ষা সুকান্তর? দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয়ের অভাব দূর করতে মাঠে নামলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরনো কর্মীদের নিয়ে বৈঠক, পাশাপাশি দিলীপগড় খড়গপুরে অস্বস্তিতে পড়তে হলো সুকান্তকে। শুনতে হলো দিলীপ ডাকেই রাজ্য সভাপতি চাই স্লোগান। বারবার দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে অভিযোগ ওঠে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অন্যদিকে কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে চলায় দলে জনপ্রিয় দিলীপ ঘোষ। এবার সেই দিলীপ মন্ত্রেই কি দীক্ষা নিলেন সুকান্ত? মন্ত্রী হওয়ার আগে দিলীপের পা ছুঁয়ে সুকান্তর প্রণামের ছবি ভাইরাল হয়। সেই সুকান্তই ভোট মিটতে পুরনো কর্মীদের নিয়ে কোলাঘাটে বৈঠক করলেন। জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক, তপন বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে লোকসভা ভোটে সক্রিয়ভাবে দেখা যায়নি। জেলার কর্মীদের মনোবল বাড়াতেই কি দিলীপের পথে কোলাঘাটে বৈঠক বিজেপির রাজ্য সভাপতির? পুরনো নতুন সবার সাথে দেখা করেছি। দেখুন, পার্টিতে নতুন লোক আসে, পুরাতন লোকেরা থাকে, সবাই মিলে একসাথে কাজ করতে হয়। পার্টি হচ্ছে একটা দল, হচ্ছে একটা পরিবারের মতো। সবাইকে উনি বলেছেন সংগঠনে থেকে সবাইকে কাজকর্ম করতে হবে। যেভাবে তমলুক লোকসভা আসন, কাঁথি লোকসভা আসন ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনারা পরিশ্রম করে জিতিয়েছেন, একই রকমভাবে ঘাটাল জেলায় আমাদের সামান্য ভোটে আমাদের হারলেও সমস্ত কার্যকর্তাদের পুরো দমেই কাজ করতে হবে। কোলাঘাটে বৈঠকের আগে অবশ্য খড়গপুরে দিলীপ উত্তাপ বেশ মালুম হয় সুকান্তর। বিশৃঙ্খলার মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সামনেই ওঠে দিলীপকে সভাপতি করার দাবি। বর্তমান রাজ্য সভাপতির সামনেই দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান ওঠে। জেলা সভাপতি সুদাম পণ্ডিতকে অনুষ্ঠান চলাকালীন ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা। সুকান্তর দাবি, কিছু নিয়ম মেনে রাজ্য সভাপতি নির্বাচন করা হয়। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে তো কর্মীদের ইমোশন থাকে, কিন্তু কর্মীদের ইমোশন দিয়ে তো সবকিছু হয় না। আমাদের সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে হবে। রাজ্য সভাপতি পদ নিয়ে বিজেপির কোন্দল, কটাক্ষ তৃণমূল বিধায়ক অজিত মাইতির। কথা, এটা হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। তবে আমি একটা কথা আপনাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে বিজেপি দলটা কোন্দলে শেষ হয়ে গেছে। কেন জানেন? কোনো ইডিওলজির ওপর ভিত্তি করে এই দলটা তৈরি হয়। এই দলটা প্র্যাকটিক্যালি কিছু লোক প্রথমে কংগ্রেস বিরোধিতা করে, তারপর কিছু লোক কিছু মৌলবাদী চিন্তাধারা নিয়ে একটা দল তৈরি হয়েছে এবং বাংলায় বিরোধিতা করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে এখন তৃণমূল ওদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। নির্বাচনে জিতে বা মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। এখন ওরা নিজেরা কে কাকে ছোট করবে এই প্রতিযোগিতায় মেতে উঠেছে এবং এই বিজেপি দলটা দেখবেন প্র্যাকটিক্যালি বাংলা থেকে নিঃশেষ হয়ে যাবে। অনুষ্ঠানে শুভেন্দু অনুগামীদের দেখাই যায়নি। অনুষ্ঠানের আগেই রাস্তায় দাঁড় করিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফুলের তোড়া দিয়ে চলে যান শুভেন্দু অনুগামীরা। সব মিলিয়ে বিজেপির অন্দরে দিলীপ সুকান্ত শুভেন্দু ত্রিমুখী ঠান্ডা লড়াই অন্য মাত্রা পাচ্ছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।